রব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহামা। প্রথমে এক পুরানা বাক্যনিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে জমাট রক্ত পরিণত করলেন। এরপর আস্তে আস্তে সেখানে হাড় দিলেন, চামড়া দিলেন, ছাউনি দিলেন। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে একটা বাচ্চার আকৃতি হিসেবে আল্লাহ পাক তোমাকে বের করে আনলেন। প্রিয় ভাইরা, সেই নবীর উপর কোরআনে কারিমে নাজিল হলো যখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন নবীর উপর মারপিট হওয়া শুরু হলো, তখন দয়ার নবী মায়ের নবী কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। একটি পর্যায়ে নবীর চাচা আমির হামজা ইসলাম কবুল করলেন। করার পরে কিছুদিন যাওয়ার পরে উহুদ যুদ্ধের ডাক আসলো। নবীর চাচা আমির হামজা যুদ্ধের মধ্যে চলে গেলেন। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। দয়ার নবী মায়ের নবী শহীদদের লাশ খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে দেখতে পেলেন যে তার চাচা আমির হামজা শহীদ হয়ে গেছেন। প্রিয় ভাইরা, দয়ার নবী মায়ের নবী তার চাচা আমির হামজার লাশের সামনে যখন দাঁড়ালেন, দেখতে পেলেন তার চাচার অবস্থা দেখে তার বড় মনটা খারাপ। দয়ার নবী মায়ের নবী চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করে। নবী দেখতে পেলেন তার চাচা আমির হামজার দাঁত করে ভেঙে দেওয়া, বুকের ছিদ্র নাই, মাথার ডাক খাপড়ি উড়ালো, হাত কাটা, পা কাটা। নবী আমার তার চাচার অবস্থা দেখে মনটা খারাপ, চোখের পানি ফেলেয়া ফেলেয়া কান্নাকাটি করতেছে। আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, আমি লক্ষ্য করতে লাগলাম নবীর চাচা আমির হামজার জন্য নবীর চোখের পানি ফেলেয়া ফেলেয়া কান্নাকাটি করতেছে, আর চোখের পানিগুলো টপ 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 করে আমির হামজার লাশের উপরে পড়তেছে। আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, নবীর চাচা আমির হামজা না হয়ে আমি আব্দুল্লাহ বিন জাহাজ যদি হতাম, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে কাফেররা আমার হাত কাটতো, পা কাটতো, দাঁত গুলি ভেঙে দিত, বুকটা কাটতো, কানটা কাটতো। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন যদি আমাকে বলতো আব্দুল্লাহ বিন জাহাজ কে নিয়ে এসেছো, কি বন্ধুর পরিচয় আছে বলো, আমি বলতাম আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য হাত দিয়েছি, পা দিয়েছি, বুক দিয়েছি, জীবন দিয়েছি, আজ তুমি আমাকে জান্নাতটা আমাকে দিয়ে দাও। প্রিয় কলিজার টুকরা ভাইরা আমার, নবীর চাচা আমির হামজার লাশটা দেখে নবীর মনটা খারাপ। ৬৮ জনের লাশ পাওয়া গেল, আর ২ জন ব্যক্তির লাশ পাওয়া যায় না। আমির হামজার লাশ, হামজার লাশ। নবী আমার তার নিজের চাচা আমির হামজার লাশটা পাওয়ার পর দেখতে পেলেন যে হামজার লাশটা কোথায় গেল, কোথায় পাওয়া যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে পদ্মার কাছাকাছি এক ভদ্র মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী হামজালা আমার সাথে বাসর সজ্জা ছিল, যখন শুনেছে নবী নাই লাভ দিয়ে উঠল। আমি বললাম, স্বামীধন আমার, তোমার তো গোসল ফরজ হয়েছে, তোমাকে যুদ্ধের মধ্যে যাওয়া লাগবে না। হানজালা বলো, ও প্রিয়তমা স্ত্রী, নবীজি নাই, সে খবর আসেনি। আল্লাহু আকবার তাকবীর দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। নবী আমার মায়ের নবী সাথীদেরকে বলল, দেখো তো হানজালার লাশটা কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে একটি পর্যায়ে হানজালার লাশটা পেলেন। নবী আমার সাথীদেরকে বলতেছে, ও সাথীরা পানি রেডি করো, তার স্ত্রী আমার কাছে এসেছিল, আমি শুনেছি, তোমার শোনার কোনো প্রয়োজন নাই।
পানি রেডি করা হচ্ছে, হানজালাকে গোসল করাবে। আল্লাহ বলেন হাবিব ওগো দোস্ত, হানজালার জন্য গোসলের ব্যবস্থা করেছিলাম আরশে আজিমে, জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল দিয়ে আবার আমি আমার উহুদের মাঠে পৌঁছে দিয়েছি। দয়ার নবী মায়ের নবী হানজালার লাশের সামনে গিয়ে মাথার কাপড়টা যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে চুল থেকে টস 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 করে পানিগুলো ঝরতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে যায় তারা মরে না, বরং তারা জীবিত। আসল কথা হলো তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ বলেন হাবিব টেনশন নাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপরে ইস্তেকামত থাকে, তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলেন আসমান থেকে ফেরেশতা এসে বলে তোমরা ভয় করো না, টেনশন করো না, চিন্তা করো না। আল্লাহ যে জান্নাতের ওয়াদা তোমার জন্য করেছে, সেই জান্নাত তোমাদের জন্য আল্লাহ পাক দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। পিরকল চট্টগ্রা টাঙ্গাইলের ভাইরা লক্ষ্য করুন, দয়ার নবী মায়ের নবী এক এক করে ৭০টা লাশ সামনে নিয়ে নবী জানাজা করলেন। জানাজা করার পরে আমির হামজা কবরে নামলেন। নামার পরে কি করলেন ভাইরা লক্ষ্য করে শুনলেন, কাপড়টা মাথার দিকে টান দেয়, পা বের হয়ে যায়, পার দিকে টান দেয়, মাথা বের হয়ে যায়। নবী চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে চাচার জন্য। নবী আমাদের চাচার কাপড়টা মাথার দিকে টান দিলেন, পা বের হয়ে গেল। নবী সাহাবীদেরকে বললেন, তার সাথীদেরকে বললেন তোমরা কিছু গাছের ছাল বাগর লতা পাতা নিয়ে আসো, ঘাস নিয়ে আসো। তাই নিয়ে আসা হলো। ওই গাছের পাতা লতা পাতা আর ঘাসগুলো দিয়ে নবীর চাচা আমির হামজার পা দুটা ঢেকে দিলেন। প্রিয় ভাইরা, সেই নবী কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, তার চাচাও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। তাইলে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে, কারণ দুনিয়াতে কেউ থাকবো না, সবাই কিন্তু আস্তে আস্তে করে বিদায় নিয়েছে ভাইরা। সেই নবী ৬৩ বছর তিনি দুনিয়াতে ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন পেট ভরে ভাত খায় নাই। সেই নবী এমন মানুষ ছিলেন, তার মতো সত্যবাদী আর পৃথিবীতে কেউ হবে না। কারণ বিশ্বনবীর চাচা আবু তালেব বলে ভাতিজা, তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন তুমি এসেছো, প্রতিটি কাজ আল্লাহ পাক তোমার মার জন্য সহজ করে দিয়েছে। ও ভাতিজা, তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন তুমি এসেছো, মহিলা মা বোনদের পেটে বাচ্চা আসলে মহিলা মা বোনদের পেটটা কিন্তু আস্তে আস্তে করে বড় হয়। বিশ্বনবী চাচা আবু তালেব বলে ভাতিজা, তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন তুমি এসেছো, তোমার মার পেটটা কিন্তু বড় হয় নাই, তোমার মার পেটটা স্বাভাবিক মহিলার মতো ছিল। তোমার মা যখন তোমাকে পিঠে করে পানি তুলতে গিয়েছিল, কূপের পানি এসে তোমার মাকে সাহায্য করেছিল। সন্তান জন্মগ্রহণ করলে নাভি কাটতে হয়, খাতনা করতে হয়। তুমি যখন দুনিয়াতে এসেছো, তোমাকে নাভি কাটতে হয় নাই, তোমাকে খাতনা করতে হয় নাই, তোমার রক্ত হয় নাই। তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরশে আজিমে জান্নাতে
হাউজে কাউসারের পানিতে ধৌত করে আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। প্রিয় কলিজার টুকরা ভাইরা আমার, সেই নবী এত সুন্দর ছিলেন ভাইরা, তার নতুন ব্যবহার পৃথিবীতে আর কারো হবে না। কারণ বিশ্ব নবীর খাদেম হযরত আনাস বলেন, আমি একদিন নয় দুদিন নয়, আমি 10টা বছর নবীর খেদমত করেছি। নবী আমার কোনোদিন কাজের কোনো হিসাব আমার নেই। আমার মা একদিন নবীকে দাওয়াত করলো, নবী দাওয়াত খেতে আসলেন। আসার পর দাওয়াত খাওয়া শেষে আমি একবার চন্দ্রের দিকে তাকালাম, আর একবার নবীর দিকে তাকালাম। দেখতে পেলাম চন্দ্রের চাইতেও আমার নবী অনেক সুন্দর। শুধু তাই নয় ভাইরা, খাইবারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের যন্ত্রণা শুরু হয়ে গেল। তখন এরকম কোনো ডাক্তার ছিল না, হসপিটাল ছিল না। বিশ্ব নবীর মুখের লালা ছিল রোগীর জন্য সেবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের যন্ত্রণা শুরু হয়ে গেল। কোন কর্মে ভালো হতে চান না, বিশ্ব নবীর মুখের লালা শাড়িটা শেষ করতেছিলাম, হঠাৎ করে সুইটা পড়ে গেল। আমি সুইটা খুঁজতেছি, পাচ্ছি না। হঠাৎ নবী ঘরের মধ্যে আসলেন। আসার সঙ্গে সঙ্গে ঘরটা আলোয় আলোকিত হলো। সেই নয়ার নবী, মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছেন। ভাইয়েরা লক্ষ্য করুন, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব। নবী আমার সোমবারের দিন দুনিয়া থেকে চলে গেলেন। মঙ্গলবারের দিন কবর খনন করা হলো। কবরের মধ্যে কে নামবে ভাইরা? সাহাবীদের সিদ্ধান্ত, হযরত আবু বকর কবরে নামবে, হযরত ওমর কবরে নামবে। দয়ার নবী, মায়ের নবী সোমবারের দিন দুনিয়া থেকে বিদায় নিলেন। মঙ্গলবারের দিন কবর খনন করা হলো। বুধবারের দিন তাকে কবরের মধ্যে রাখা হবে। নবীর সম্মিলিত কোনো জানাজা হয়নি। প্রিয় ভাইরা, নবী যখন কবরের মধ্যে যখন লাশটা রাখবেন, হযরত আবু বকর ডাইন পাশে, হযরত ওমর বাম পাশে। দয়ার নবীর মায়ের নবীর কবরে আবু বকর নামলেন, হযরত ওমর পায়ের দিকে। আবু বকর নবীর দেহটা নিয়ে কবরের মধ্যে রাখতেছে। হযরত ওমর নবীর পা দুটা ধরে কবরের মধ্যে নামাচ্ছে। মায়ের নবী দয়ার নবীর জন্য হযরত আবু বকর চোখের পানি ফেলিয়া ফেলিয়া কান্নাকাটি করতেছে। হযরত ওমর কান্নাকাটি করতেছে। একটা পরাজা আবু বকর বিশ্ব নবীর মুখটা খুললেন, একটা চুম্বন করলেন। করার সঙ্গে সঙ্গে হযরত ওমর চিৎকার করে বলল, ও আবু বকর ভাই, আপনি তো মাথার দিকে নবীর দেহটা চুম্বন করতে পারলেন, আমি তো পায়ের দিকে। আমি যদি লাভ দেই বেয়াদবি হবে। দয়ার নবী, মায়ের নবীর জন্য হযরত ওমর নবীর পা দুটো জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মৃত্যুর পর আমাদেরকে ভুলিয়েন না। আপনার পাশে যেন আমাদের দুজনের কবর মোবারক হয়। আবু বকর বলেন, নবীর যখন মাথাটা যখন আমি কিবলা মুখ করে দিলাম, দেখতে পেলাম তার কবর থেকে নূরে নূরান্বিত হয়ে আলো উপরের দিকে উঠেছে। বুকের খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না। বুকের খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না। ওর খাঁচা ভেঙে পালিয়ে যাবে, ওর খাঁচা ভেঙে পালিয়ে যাবে, একটুখানি ফাঁক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে।
প্রিয় ভাইরা, নবী কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, আপনি আমিও দুনিয়া থেকে চলে যাব। কেউ দুনিয়াতে সারা জীবন থাকার জন্য কিন্তু আসি নাই। প্রিয় কলিজার টুকরা টাঙ্গাইল ভাইরা, নবীর কথা, ইসলামের কথা, কোরআনের কথা যদি এখন থেকে বলা শুরু হয়, সারা জীবন বললেও নবীর কথা, কোরআনের কথা শেষ হবে না। সে কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। নবী আপনি বলুন, তাম বিশ্বের যতগুলো গাছ আছে এদেরকে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, নদীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা যদি এখন লেখা শুরু হয়, লিখতে লিখতে দুনিয়ার সব গাছ শেষ হয়ে যাবে, আবার গাছ দেওয়া হবে। যমুনা নদীর পানি শেষ হয়ে যাবে, পদ্মার পানি শেষ হয়ে যাবে, ব্রহ্মপুত্রের পানি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা যদি এখন লেখা শুরু হয়, লিখতে লিখতে দুনিয়ার সব গাছ শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা লেখা কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় কলিজার টুকরা ভাইরা, বলতেছিলাম নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। তার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন চরিত্রের সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। প্রিয় ভাইয়ারা, আলোচনা একবারে শেষের দিকে। ভাইয়ারা একটু মনোযোগ দিয়ে শোনেন। সেই দয়ার নবী, মায়ের নবী কেমন ছিলেন? রাস্তা দিয়ে যখন চলছিলেন মাথা নিচু করে হাঁটেছিলেন, কারো দিকে বেশি তাকায় নাই। নবী আমার সবার সাথে ভালো সম্পর্ক ছিল, ছোটদেরকে সালাম দিয়েছিল, বড়দেরকেও সালাম দিয়েছিল। নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কারো আল ঠেলে নাই, কারো চকুলখুরি করে নাই, কারো গোয়েন্দা করে নাই, গীবত করে নাই। বিশ্ব নবীর চরিত্র ছিল কোরআন। তার স্ত্রী বলে, নবী কোনোদিন আমার সাথে মিথ্যা কথা বলে নাই। নবী আমার জীবদ্দশায় আমার নবীকে, আমার স্বামীকে কোনোদিন নবীর আগে আমি সালাম দিতে পারি নাই, কিন্তু আমাকে সর্বপ্রথম আমার স্বামী আমাকে সালাম দিয়েছিল। তার স্ত্রী বলে, আমি কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। আজকে দেখা যায় আপনি আমি স্ত্রী কেমন ব্যবহার ছিলেন, নবী কিন্তু তার স্ত্রীকে সালাম দিয়েছেন। আপনি কয়েকদিন আপনার স্ত্রীকে সালাম দিলেন, কিন্তু তার স্ত্রী বলেন, নবী কোনোদিন আমাকে আগে সালাম দেয়, আমি সালাম দিতে পারি নাই, নবী কিন্তু সব সময় আমাকে সালাম দিয়েছে। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেন, নবী যেমন করে চলেছিলেন সেইভাবে আপনাকে আমাকে চলতে হবে। নবী স্ত্রীদেরকে সালাম দিয়েছেন, ছোটদেরকে সালাম দিয়েছেন, মুরব্বীদেরকে সালাম দিয়েছেন। সেই রকম আপনি আমাকে যার সাথে দেয়া হোক না কেন তাকে সর্বপ্রথম সালাম দিতে হবে। প্রিয় কলেজের টুকরা ভাইয়েরা, নবী আমার কেমন মানুষ ছিলেন লক্ষ্য করে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে সাক্ষীদাতা হিসেবে আপনাকে পাঠিয়েছি, ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি, এবং উত্তম চরিত্রের অধিকারী হিসেবে দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়েছি। প্রিয় ভাইরা, নবী আমার এমন মানুষ ছিলেন ভাইরা, লক্ষ্য করে দেখুন। নবী আমার দয়ার নবী, মায়ের নবী। তার কিন্তু যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন কিন্তু মানুষদেরকে কোরআনের দিকে ডেকেছেন, ইসলামের দিকে ডেকেছেন। নবী কোরআনে কারিমের দাওয়াত দিতেছেন। একটি পর্যায়ে নবীর উপর কাফেররা নির্যাতন করতে শুরু করেছিলেন, মারপিট করতে শুরু করেছিলেন। নবী আমার একটি মুহূর্তের জন্য ইসলাম থেকে কখনো পিছপা হয় নাই। প্রিয় কলেজের টুকরা ভাইয়েরা আমার, নবী কখনো ইসলাম থেকে কখনো পিছপা হয় নাই। যতদিন বেঁচে ছিলেন ততদিন কোরআনে কারিমের
দাওয়াত মানুষের মাঝে দিয়েছিলেন। তবে মনে রাখতে হবে, আমরা যতদিন দুনিয়াতে বাঁচবো নবী যেভাবে দাওয়াত দিয়েছেন সেইভাবে আমাদেরকে দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, মনে রাখতে হবে, এটা কবি রবীন্দ্রনাথের ঠাকুরের বাংলাদেশ নয়, এটা কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ, এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা আল্লামা আহমেদ শফীর বাংলাদেশ, এটা রংপুর কারামতের জনপুরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা 92% মুসলমানদের দেশ, এটা মামুনুল হকের বাংলাদেশ, এটা মিজানুর রহমান আজারির বাংলাদেশ, এটা খাজা মঈনুদ্দিন চিশতির বাংলাদেশ, এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, এটা তিতুমিরের দেশ। এই দেশে 92% মুসলমানদের দেশে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে তাকে ছাড়তে হবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাচার, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাচার, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একে আওয়াজ, খোদার দহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থা, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে সকলকে কোরআন ও হাদিসের কথাগুলো বানার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।